রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সব থেকে উত্তম আমল কি, তিনি বললেন সব থেকে উত্তম আমল হচ্ছে ওই আমলটা যেটাকে ধারাবাহিকতার সাথে কি করা হয়েছে ধারাবাহিকতার সাথে। তাই 2 রাকাত নামাজ পড়াকে আপনি অভ্যাস বানিয়ে নেবেন। অভ্যাস, আমি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ব। কেউ হয়তো রোজা রাখতে পারে, সাপ্তাহিক রোজা, মাসের রোজা, মাসের 3টি করে রোজা, সাপ্তাহিক রোজা, সোমবার আর বৃহস্পতিবারের রোজা। ছোট ছোট কাজ যদি লাগাতার করা হয় সেই কাজটা আল্লাহর কাছে কি হয়ে যায়, প্রিয় হয়ে যায়। তাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার ওই কাজটা করতেন, তাই সেই কাজটা আল্লাহর কাছে কি হয়ে গেছিল, প্রিয় হয়ে গেছিল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে বংশের কোনো পরিচয় ছিল না, তার কোনো বংশ সেখানে ছিল না, কিন্তু আল্লাহর কাছে তার একজন প্রিয় বান্দা তিনি হয়েছিলেন, কারণ তিনি আমল করেছিলেন। তাই বলা হলো যে আমলে যদি করে হও তোমার বংশ পরিচয় কোনো কাজে আসবে না। আল্লাহ বংশ বানিয়েছে শুধুমাত্র পরিচয়ের জন্য। আব্দুর রহমান নামের কত মানুষ হবে, কিন্তু একজন আব্দুর রহমান মল্লিক হবে, একজন আব্দুর রহমান শেখ হবে, কিংবা সৈয়দদের হবে, কিংবা আরো বিভিন্ন বংশ আল্লাহ আমাদেরকে কি করেছেন, আমাদেরকে বন্টন করলে তাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই হচ্ছে প্রিয় যার তাকওয়া আল্লাহ ভীরুতা সব থেকে বেশি হবে। আল্লাহর জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম বংশ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। তিনি ছিলেন কুরাইশ বংশের মানুষ, কারণ সেই যুগে সব থেকে বেশি গর্ব করা হতো বংশ নিয়ে। ওই যুগে কে আসছেন, নবী আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, নবী হবেন তিনি 40 বছর বয়সে। তাই আল্লাহ তাআলার হিকমত ছিল যে একে ছোট কোনো বংশ থেকে যদি বানানো হয় তাহলে এদের মানতে অসুবিধা হবে, বংশে খুঁটা দিবে, খুঁটাকার অছুত বংশের, যেমন আমাদের সমাজে মধ্যে আছে অছুত, ছোট বড় অনেক রকমের বংশ আছে। আমাদের অমুসলিমদের ভাইদের মাঝে তো আরো বেশি আছে। তো মোট কথা হচ্ছে আমাদের মুসলিমদের সব এক, আমাদের বংশের কোনো মান নেই। আমরা মানুষ হিসাবে সবাই সমান। আমাদের আল্লাহর কাছে সেই হচ্ছে সব থেকে প্রিয় যার ঈমান মজবুত, যার তাকওয়া মজবুত, আল্লাহ ওয়ালা, সেই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা যে আজ আমি আপনাদের সামনে প্রথমবার জীবনের এরকম একটি জায়গাতে আসতে সক্ষম হয়েছে। আল্লাহ তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ বিশ্বনবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাগরিবের নামাজের পরে আমরা আল্লাহর এই ঘরে বসে
দিনের কিছু কথা আলোচনা করা, দিন সম্পর্কে কিছু জানা, দিন সম্পর্কে কিছু শেখা, এই উদ্দেশ্যে নিয়ে আমরা আজকে এই মসজিদে বসেছি। অতীব পবিত্র এই মজলিস, রহমতে ভরা এই মজলিস, আল্লাহর প্রশান্তি বর্ষিত হয় এরকম মজলিসে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো সমস্যার সমাধান করে দেয়, দুনিয়ার কোনো কষ্ট পেরেশানি দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন। কিয়ামতের যাবতীয় সংকটকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। যে কোনো মুমিনের সহযোগিতা করে এবং মুমিনের সমস্যার সমাধান করে, সংকীর্ণতায় পতিত ব্যক্তির সংকীর্ণতাকে দূর করে দেয় সাহায্য করার মাধ্যমে, যে কোনোভাবে হোক। কেউ অসচ্ছলতায় ভুগছে, দারিদ্রতায় ভুগছে, অসুস্থতায় ভুগছে, দেখাবার পয়সা নেয়, চিকিৎসা করার টাকা নেয়, আপনি সাহায্য করলেন, চিকিৎসা করার জন্য তাকে কিছু দিলেন। মেয়ের বিয়ে দিতে পারছেন না, গরিব মানুষ, দরিদ্র ব্যক্তি, আপনি সাহায্য করলেন, তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিলেন, এর নাম হচ্ছে সমাধান। যে কোনো মুসলিম মুমিন ভাইয়ের সমস্যার সমাধান করে দেয়, সংকীর্ণতাকে দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের যাবতীয় সংকীর্ণতাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। ওমান সাতারা মুসলিমান ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের সাহায্য করে দেয়, অভাবগ্রস্ত ব্যক্তি আপনার কাছে ধার নিয়েছে, শোধ করতে পারছে না, নির্দিষ্ট টাইমে পরিশোধ করতে পারলো না, আপনি আবার অবসর দিলেন, আপনি আবার কি দিলেন? আবার অবসর দিলেন। এটার নাম হচ্ছে ইয়াসসারা আলা মুসিরিন। বেচারা পারলো না, আপনি আবার অবসর দিলেন, মানে অসুবিধা নেই ভাই, পরে দিবেন। ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত কিছু সহজ করে দিবেন। দুনিয়ার ব্যাপার, আখিরাতের ব্যাপার, সমস্ত কিছু ব্যাপারকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সহজ করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে কোনো মুসলিম ভাইয়ের দোষ গোপন করে, মুসলিম ভাইয়ের দোষ গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় দোষকে গোপন রাখবে। কাল কিয়ামতের মাঠে মানুষকে তার দোষ জানতে দিবেন না। যে কোনো মুসলিম ভাইয়ের দোষকে কি করে? গোপন করে। দোষ গোপন করার অর্থ হলো, কোনো মানুষ কোনো দোষ করে, আপনি জানেন, এটা মানুষের মাঝে বলে বেড়ালে সে লাঞ্ছিত হবে, সে অপমানিত হবে। তাই মানুষের মাঝে না বলে তাকে কিভাবে সংশোধন করা যায় তার ব্যবস্থা করেছেন আপনি। তাকে ব্যক্তিগতভাবে বলেছেন, কিংবা এমন কাউকে বলেছেন যাকে বললে তার সংশোধন সম্ভব, তার পিতা, তার বড় ভাই, তার আর কেউ, আপনি প্রচার করেননি। কিছু মানুষ সমাজে আছে, তারা কারো কোনো দোষ দেখলে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য প্রচার করে বেড়ায়, অমুকে এই করে, অমুকে তাই করে প্রচার করে সমাজে তাকে নিন্দিত করতে চায়। আপনি তা করলেন না। আপনি হয় নিজে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করলেন, কিংবা এমন কাউকে বললেন শুধুমাত্র যে তাকে সংশোধন করবে, প্রচার করবে না। এটার নাম হচ্ছে গোপন করা। অতএব যদি কোনো মুসলিম ভাইয়ের দোষকে কেউ গোপন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষকে কিয়ামতে আল্লাহ গোপন করবেন। ও দোষ কার নাই? দোষ থেকে আমরা কেউ মুক্ত নয়। আপনি কি দোষ করেন, আপনি আর আপনার আল্লাহ অবশ্যই জানেন। আমি বাহ্যিকভাবে আপনাদের কাছে কেমন সেটা আপনারা জানেন, কিন্তু আমার আভ্যন্তরীণ কিংবা এমন এক
আমার কিছু জীবন আছে, সে জীবন সম্পর্কে আপনারা জানেন না আমি কি করি? আল্লাহ জানেন, আল্লাহর কাছে সব খবর আছে। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষের কাছে আপনাকে লাঞ্ছিত করবেন কিয়ামতে, কিন্তু আল্লাহ করবেন না যদি আপনার মধ্যে এই গুণটা থাকে যে আপনি মানুষের দোষ গোপন করেন, বলে বেড়ান না, প্রচার করেন না। তারপরে বললেন মোহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যারা দ্বীনি কথা শোনার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীন সম্পর্কে জানার জন্য কোথাও যায়, আমরা সবাই এসেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থানীয় মানুষও আছেন, আবার অনেক ভাইরা অন্যান্য জায়গা থেকে এখানে এসেছেন। তার এখানে কিছু নিতে আসেননি, কিছু নিতে আসেননি। এখানে প্রোগ্রাম শেষে কিছু দেওয়া হবে, কিছু পাওয়া যাবে, কিচ্ছু না। যারা যেখান থেকেই আমরা এসেছি, আমাদের একটাই উদ্দেশ্য যে আজকে ওখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে, দ্বীনের আলোচনা হবে। এই দ্বীনের আলোচনা শোনার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে আমরা এসেছি। শুধু এই একটা আমাদের উদ্দেশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা এই দ্বীনের জ্ঞান, দ্বীনের কথা শোনা, দ্বীনি শিক্ষা নেওয়া ইত্যাদির জন্য কোথাও যায়, সালাক তারিক, রাস্তা দিয়ে সবাই আমরা এসেছি বিভিন্ন জায়গা থেকে। এখানকার যারা মানুষ তারাও এসেছেন বাড়ি থেকে, তারাও এসেছেন বাড়ি থেকে। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সুগম করে দেবেন। সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আমাদের সকলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সুগম করে দিবেন। কারণ আমরা এখানে শুধুমাত্র দ্বীনের কিছু কথা শিখব, দ্বীনের কিছু কথা জানবো, আল্লাহ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবো, দ্বীনি ব্যাপারে কিছু জ্ঞান অর্জন করব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই আমাদের ফজিলত, বৈশিষ্ট্য, মাহাত্ম্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের পথ সুগম করে দেবেন। তারপরে আসছে ওই কথাটি যেটা মেইন কথা, যে আমরা আজ এখানে বসেছি মাগরিবের নামাজের পরে। ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা ওয়া মান বাত্তাহ বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যখন কোন সম্প্রদায় আল্লাহর কোন ঘরের, একটি ঘরে, আল্লাহর অনেক ঘর, এই একটি মসজিদ, আরো মসজিদ, আরো মসজিদ, আল্লাহর মসজিদগুলি সব কার ঘর? সব আল্লাহর ঘর। যারা আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাবের অধ্যয়ন করে, তারা আল্লাহর কিতাবের কথা শুনে, তারা আল্লাহর কিতাব বুঝতে চায়, তারা আল্লাহর কিতাবের আয়াতের অর্থ কি জানতে চায়। এই উদ্দেশ্যে নিয়ে তারা কি করেছে? তারা বসেছে। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের কি করে? তেলাওয়াত করে। প্রোগ্রাম শুরু হলো কোরআনের তেলাওয়াত দিয়ে, প্রোগ্রাম শুরু হলো কোরআনের তেলাওয়াত দিয়ে। আবার যেই কিছু বলছেন সবাই কোরআনের কি করছে? তেলাওয়াত করছে। ওয়া ইয়াতাদারাসুনা, তারপরে তার পর্যবেক্ষণ হবে। মানে এই যে আমি বলছি, আমি যে আয়াতটা পড়ছি সেই আয়াতটার অর্থ কি, আমি যে আয়াতটা পড়ছি সেই আয়াতটা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছে ওই আয়াতটার মধ্যে, এর নাম হচ্ছে আমরা আলোচনা করতে আছি, শিখতে আছি। এই যে কাজ করি বা করছি আমরা, তাতে লাভ কি হবে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি বর্ষণ হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতা এই মজলিসকে ছেয়ে থাকবে। আল্লাহর রহমতের ফেরেশতা কিন্তু মজলিসকে ছেয়ে আছেন। কারণ বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কথা হতেও পারে, নাও হতে পারে। এরকম যদি মনোভাব আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ঈমানের দুর্বলতা থাকবে। অথবা আল্লাহ নবী বলেছেন এরকম মজলিসকে আল্লাহর রহমতের ফেরেশতারা কি থাকে? ছেয়ে থাকে। অথবা আল্লাহর রহমতের ফেরেশতারা ইনশাআল্লাহ আমাদেরকে কি করে আছে?
ছেয়ে আছে। আল্লাহর রহমতের ফেরেশতার ছায়াতলে বর্তমানে আমরা বিরাজ করছি। আর কি হয়, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আর এই মজলিসের কথা তাদের কাছে আল্লাহ আলোচনা করেন যারা রয়েছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কারা আছেন? আল্লাহর কাছে কারা আছেন? আল্লাহর ফেরেশতাগণ। তাদেরকে নিয়ে আল্লাহ কি করেন এই মজলিসের কথা? দেখো, এরা আল্লাহ ভোলা মানুষ, মাগরিবের নামাজ পড়ে কোনো উদ্দেশ্য না, শুধু দিনের কথা জানা শোনার জন্য এটাকে এরা বসে গেছে। ওদের কাছে আল্লাহ কি করছেন? ওদের কাছে আল্লাহ তাআলা এই মজলিসের কথা আলোচনা করছে, আমাদেরকে নিয়ে আলোচনা করছে যারা আমরা আজকে এখানে বসে আছি। অন্য হাদিসের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ওরা কি চায়? বলে আল্লাহ ওরা জান্নাত চায়। ওরা কি জান্নাত দেখেছে নাকি? বলে না। জান্নাত কেউ দেখেছি? কেউ জান্নাত দেখিনি। শুধু আমরা শুনেছি কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, আল্লাহর কোরআনের আয়াতে এরকম ওইরকম হবে জান্নাত, এরকম ওইরকম হবে জান্নাতের নারীগণ, এরকম ওইরকম হবে জান্নাতের নিয়ামত। এই ধরনের বিভিন্ন ধরনের জান্নাতের নিয়ামতের কথা বিভিন্ন আয়াতে এবং হাদিসে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেছি কিন্তু আমরা কেউ দেখিনি। আর সেই জান্নাত কি জিনিস তা আমরা কখনোই সম্পূর্ণরূপে আমাদের ধারণায় আনতে পারবো না। তাই বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটু জানিয়ে দিয়ে বললেন, আর জান্নাত মালা আইনুন রাআত, জান্নাত এমন জিনিস যা কোনো চোখ দেখেনি। জান্নাত এমন জিনিস যা কোনো চোখ দেখে না। দুনিয়াতে যতই সৌন্দর্যময় জিনিস তোমরা দেখো না কেন, কিন্তু ওটা জান্নাত নয়। জান্নাত তার অনেক অনেক ঊর্ধ্বে। জান্নাত এমন জিনিস যা কোনো চোখ দেখেনি, ওয়ালা উদুনুন সামিআত, কোনো কান শুনেনি। পৃথিবীতে এমন এমন জায়গা আছে, বলবে বাপরে একবারে ভূস্বর্গ। কি বলে? ওই জায়গাটা দেখলাম একেবারে মনে হচ্ছে ভূস্বর্গ, কাশ্মীর ভূস্বর্গ, আরো কত এরকম এরকম জায়গা আছে। কিন্তু জান্নাত নয়। যতই সৌন্দর্যময় জিনিস সম্পর্কে আমরা শুনি না কেন, তার সাথে কোনোদিন জান্নাতের তুলনা করা যাবে না। ওয়ালা উদুনুন সামিআত, কোনো কান শুনেনি, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, আর জান্নাতের সঠিক ধারণা কোনো মানুষের অন্তরে উদয়। আপনি ধারণা করবেন এরকম 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 ধারণা করবেন, আপনি যত ধারণা করবেন জান্নাত তার অনেক অনেক উঠতে হবে। ওই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে, যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে জান্নাতীদেরকে যখন নিয়ে যাওয়া হবে জান্নাতের দরজা কিন্তু বন্ধ থাকবে। জান্নাতের দরজা কি থাকবে? বন্ধ থাকবে। কেন? আরো ওদের মনের মধ্যে আরো কিছু জাগুক, ধারণা করুক। তারপরে যখন জান্নাত খুলবে তখন দেখবে যে জান্নাত আমাদের ধারণার অনেক 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 ঊর্ধ্বে। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন ওরা কি চায়? বলে জান্নাত। জান্নাত দেখেছে? বলে না দেখেনি। যদি জান্নাত দেখতো তাহলে কি করে যে জান্নাত চাইতো আল্লাহ হয়। বলে আর কি চাই? বলে জাহান্নাম থেকে মুক্তি চাই। বলে জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের তীব্রতা, জাহান্নামের ভয়ঙ্কর আযাব, জাহান্নামের কঠিনতা ইত্যাদি সম্পর্কে কি ওরা দেখেছে? ওরা জেনেছে? বলে দেখেনি, শুধু জেনেছে। যদি বাস্তবে তার কোনো সামান্য পরিমাণও তার ছোঁয়া পেত, জাহান্নামের ছোঁয়া, সামান্য পরিমাণ ছোঁয়া, তাহলে কোনো মানুষ দুনিয়াদারি করতো না। কোনো মানুষ দুনিয়াদারি করতো না যদি সামান্য পরিমাণ জাহান্নামের ছোঁয়া পাওয়া যায়। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার একজন সবথেকে বড় দুঃখী মানুষ যে জীবনের সুখ কোনোদিন দেখেনি, কোনোদিন একটু দুনিয়ার আরাম পায়নি, তার জন্ম থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু কষ্ট করে গেছে, দুঃখ সয়ে গেছে,
নানা রকমের পেরেশানি ভোগ করে গেছে, তাকে শুধুমাত্র জান্নাতের একটুকু স্পর্শ দেওয়া হবে, জান্নাতের স্পর্শ, একটুকু স্পর্শ সঙ্গে সঙ্গেই তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে কোনোদিন দুঃখ কষ্ট দেখেছিলে? বল, কোনো দুঃখ কষ্ট আমি দুনিয়ায় দেখিনি। সব ভুলে যাবে সামান্য একটুকু স্পর্শে। আর একজন চিরসুখী মানুষ, সুখ স্বাচ্ছন্দ্যে যার জীবন কেটে গেছে, মালের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, কোটি কোটি টাকার মালিক, সুখ আর সুখ, এরকম চিরসুখী মানুষকে জাহান্নামের সামান্য স্পর্শ দিয়ে জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়াতে কোনোদিন সুখ পেয়েছিলে? বলে, কোনোদিন সুখে থাকে একটুকু স্পর্শে। তো জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে এরা জানে না, এরা শুনেছে, এর বাস্তব চিত্র সম্পর্কে এরা জানে না। বলো, জানলে কি হতো, কিভাবে চাইতো? আল্লাহকে যদি জাহান্নামের তীব্রতা কঠিনতা সম্পর্কে এরা ভালো করে যদি ওরা জেনে নিত, কিংবা যদি ওরা বুঝতো, তাহলে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি চাইতো তোমার কাছে, তা আল্লাহ ভালো জানেন। তারপরে আল্লাহ বলবেন যে তোমরা সাক্ষী থেকো, যারা এই মজলিসে উপস্থিত আছে তাদের সকলকেই আমি মাফ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে এরকম ধরনের দিনই মজলিসে আলোচনা সভায় যাওয়ার বসার। আপনি কিছু বুঝেন না মনে করিলেন, আমি কি বলছি একটু বেরিয়ে যাবেন, কি বললো আল্লাহ জানে, কিছু বুঝতে পারলেন না। যারা মোটামুটি আলেম ওলামা, যারা কিছু পড়াশোনা করেছেন, তারা মূল সারাংশগুলো হয়তো কিছু বুঝবেন, যে আজকে এই সম্পর্কে উনি বললেন, এই সম্পর্কে কিছু জানলাম, এই সম্পর্কে কিছু, কিন্তু অনেক কথাই হয়তো আপনার মনে থাকবে না, কিন্তু কেউ কিছুই বুঝতে পারলো না। কিন্তু এই মজলিসে যে ছিল সেটাই তার জন্য বড়, যে সে এই নিয়ামতটা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি ওদেরকে কি করে দিলাম? মাফ করে দিলাম। লাস্টের পয়েন্ট, ওমান বাত্তাহা বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু। আর যে আমলে করে হবে, বংশ পরিচয় তার কোনো কাজে আসবে না। আপনার বংশ কত বড়, আপনি কত বড় বাপের বেটা, হ্যাঁ, এসব কিছুই, আপনি কোন বংশের মানুষ, এই বংশ পরিচয় কোনো কাজে আসবে না। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, সব থেকে সম্ভ্রান্ত বংশের মেয়ে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর যত বংশ আছে পৃথিবীতে, বংশ তো আছেই, আর এই বংশ আল্লাহ বানিয়েছেন কেন? কোনো মর্যাদা নাই এর শুধু একটাই কারণ, আল্লাহ বলেছেন যে আমি এই যে বংশ বানিয়েছি কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। তবে বংশের কোনো মান, কোনো সম্মান, কোনো মর্যাদা আমার কাছে নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সেই শ্রেষ্ঠ, সেই মাহাত্ম্যপূর্ণ যার আমল এবং যার তাকওয়া সব থেকে বেশি হবে। তাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বংশ ছিল না, হাবশি, নিগ্রো, হাবশি কেউ নেই, কিন্তু আল্লাহর জমিনে চললে তার আওয়াজ যেত আল্লাহর জান্নাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, মেরাজে বিভিন্ন জিনিস তিনি দর্শন করলে তার মধ্যে তিনি জান্নাত দর্শন করেছেন এবং জাহান্নাম দর্শন করেছেন। জান্নাতের পাশ দিয়ে যাওয়ার সময় জান্নাতে কারো চলার আওয়াজ পাচ্ছেন। জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জান্নাতে কে যায়? বলে, জান্নাতে কেউ যায় না, জান্নাতে কেউ যায় না, তোমার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে মসজিদ যায়, তার চলার আওয়াজ জান্নাতে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, বিলাল কি করে, বিলাল কি করে? অবশ্যই কোনো এমন আমল করে যে আমলটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয় হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাকে ঈমান দিয়েছেন। আল্লাহর জমিনে চললে তার জুতোর আওয়াজ আসে কোথায়? আল্লাহর জান্নাতে। মেরাজ থেকে এলেন, বিলালকে ডাকলেন, বলে, ইয়া বিলাল আখবিরনি বিআরজি আমালিন আমালতাহু ফিল ইসলাম, তুমি একটা বড় কোনো আমল অবশ্যই করো, ওই আমলটা কি আমাকে জানিয়ে দাও। ফাইন্নী সামি'তু দুফান আলাইকা ফিল জান্নাহ, কারণ আমি তোমার চলার আওয়াজ, তোমার চলার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনেছি। কি তুমি আমল করে বলো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, কিছুই তো করি না, কিছুই। কারণ যতই কিছু করেন আপনি মনে করবেন আমি কিছুই করি না, কারণ আল্লাহর নিয়ামতের তুলনায় আমরা কিছুই
কিছুই করি না। মনে করবেন না যে আমি ফজরের নামাজ পড়ি, আমি জোহরের নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দান খয়রাত করি, আমি সব করি। তারপরে ভাববেন আমার কিছু হলো, তা আমার কেন হলো, কেন আমি তো সব কিছু করি। মানুষ এরকম ফিতনায় পড়ে যায়, কিন্তু এটার নাম হচ্ছে ফিতনা। বড় বড় নামাজিরা ফিতনায় পড়ে গেছে, শেষ জীবনে নামাজ ছেড়ে দিয়েছে। আমার এমন কেন হলো, আমি 1 মাস থেকে আজকে বিছানাগত অবস্থায় কেন পড়ে থাকলাম, আমি তো ছোট থেকে দিয়ে নামাজ পড়ে এসছি, আমি এই করেছি, আমি তাই করেছি, তারপর আমার কেন এরকম অবস্থা হলো। এইরকম অবস্থায় যারা পৌঁছে যায়, মনে রাখবে বিরাট ফিতনায় পড়ে গেল, সে ঈমান নষ্ট হয়ে যাবে। তাই কখনোই মনে করবেন না যে আমি কিছু করেছি না, কিচ্ছু করতে পারছি না। আমরা যতটা করা দরকার, যতটা করা প্রয়োজন, আল্লাহর নিয়ামতের তুলনায় আপনার বডির দিকে তাকিয়ে দেখেন যে আল্লাহ তাআলা আপনার এই বডির মধ্যে কতগুলি নিয়ামত দিয়ে রেখেছেন। আপনার হাত, আপনার চোখ, আপনার পা, আপনার কান, আপনার নাক থেকে নিয়ে আপনার সমস্ত কিছু কাজ করতে আছে আল্লাহর নির্দেশে। এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি নিজের হাত দিয়ে ভাত খাচ্ছেন। একটা মানুষ বসে আছে, সে নিজের হাত দিয়ে খেতে পারছে না, প্যারালাইসিস হয়ে বসে আছে, তাকে খাইয়ে দিতে হচ্ছে। বাথরুম যেতে পারছে না, তাকে কাউকে দিতে, গোসল করতে পারছে না, আর আপনি সব ঠিকঠাক আছেন। আল্লাহর নিয়ামত, অগণিত নিয়ামত আমার মাঝে আর আপনার মাঝে রয়েছে। সেই নিয়ামতের তুলনায় আমরা কিছুই করতে পারি। তাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শুধু এটাই বলে গেছিলেন, আল্লাহ গো, জীবনে কিছুই করতে পারিনি, তবে আল্লাহ আমি তোমার কাছে একটা আশা করি, এইটা তুমি আমার মেহরবানি করে করো। সে হচ্ছে, এই আমার জীবনের কোন একটি আমল আল্লাহ তুমি কবুল করে নিও। আমার করা আমল কিছুই নেই, কিন্তু আমার জীবনের একটি আমল তুমি কি করে নিও আল্লাহ, একটি আমল কবুল করে নিও, তাহলে হয়তো আমি মুক্তি পেতে পারি। যারা দিনের জন্য সব কিছুকে ত্যাগ করে দিয়েছিলেন, যারা দিনকে নিয়েই ছিলেন, দিন আমাদেরকে দিয়ে গেলেন, তাদের দেওয়া দিন দিয়ে আজকে আমরা কিছু জানতে পারছি, তারা আল্লাহর কাছে এই আবেদন করছেন, আল্লাহ গো, একটি আমল আমার কবুল করে নিও। তাই মনে করবেন যে আমরা আসলেই কিছু করতে পারি না। তাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, উল্লেখযোগ্য কিছুই তো আমি করি না। আমি যখনই উযু করি, সেই উযু দিয়ে আমার পক্ষে যে সম্ভব হয় যতটা আমি নামাজ পড়ি। কোনো রাওয়ায়াতে এসেছে আমি সেই উযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ি। একটা ছোট্ট কাজকে যদি লাগাতার করেন, মা বোনরা আছে তাদেরকেও বলছি, ছোট্ট কাজ লাগাতার করবেন। যে কাজকে লাগাতার করা হয়, প্রতিদিন করা হয়, সেই কাজটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, যদিও কাজটা কি হয়, ছোট্ট কাজ। এখন মনে করলে ছোট্ট কাজ কি, 2 রাকাত চাশতের নামাজ, যেটাকে সালাতুদ দুহা বলা হয়, মাত্র কয় রাকাত, মাত্র 2 রাকাত লাগাতার করেন। ওই কাজের ফাঁকে কোনো এক সময় 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? সে অফিসে থাকেন, মাঠে থাকেন, যেখানেই থাকেন, বাড়িতে থাকেন, 2 রাকাত নামাজ পড়তে বেশি টাইম লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিজ্ঞাসা করা হলো, সবথেকে উত্তম আমল কি? তিনি বললেন, সবথেকে উত্তম আমল হচ্ছে ওই আমলটা যেটাকে ধারাবাহিকতার সাথে কি করা হয়েছে, ধারাবাহিকতার সাথে। তাই 2 রাকাত নামাজ পড়াকে আপনি অভ্যাস বানিয়ে নেবেন। অভ্যাস, আমি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ব। কেউ হয়তো রোজা রাখতে পারে, সাপ্তাহিক রোজা, মাসের রোজা, মাসের 3টি করে রোজা, সাপ্তাহিক রোজা, সোমবার আর বৃহস্পতিবারের রোজা। ছোট ছোট কাজ যদি লাগাতার করা হয়, সেই কাজটা আল্লাহর কাছে কি হয়ে যায়, প্রিয় হয়ে যায়। তাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার ওই কাজটা করতেন, তাই সেই কাজটা আল্লাহর কাছে কি হয়ে গেছিল, প্রিয় হয়ে গেছিল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, বংশের কোনো পরিচয় ছিল না, তার কোনো বংশ সেখানে ছিল না, কিন্তু আল্লাহর কাছে তার একজন প্রিয় বান্দা তিনি হয়েছিলেন, কারণ তিনি আমল করেছিলেন। তাই বলা হলো যে আমলে যদি করে হও, তোমার বংশ পরিচয় কোনো কাজে আসবে না। আল্লাহ বংশ বানিয়েছে শুধুমাত্র পরিচয়ের জন্য। আব্দুর রহমান নামের কত মানুষ হবে, কিন্তু একজন আব্দুর রহমান মল্লিক হবে, একজন আব্দুর রহমান শেখ হবে, কিংবা সৈয়দদের হবে, কিংবা আরো বিভিন্ন বংশ আল্লাহ আমাদেরকে কি করেছেন, আমাদেরকে বন্টন করলে তাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই হচ্ছে প্রিয় যার তাকওয়া, আল্লাহ ভীরুতা সব থেকে বেশি হবে। আল্লাহর জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম
শ্রেষ্ঠতম বংশ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। তিনি ছিলেন কুরাইশ বংশের মানুষ, কারণ সেই যুগে সব থেকে বেশি গর্ব করা হতো বংশ নিয়ে। ওই যুগে যে যুগে কে আসছেন? নবী আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, নবী হবেন তিনি 40 বছর বয়সে। তাই আল্লাহ তাআলার হিকমত ছিল যে একে ছোট কোনো বংশ থেকে যদি বানানো হয় তাহলে এদের মানতে অসুবিধা হবে, বংশে খুঁটা দিবে। খুঁটাকার অছুত বংশের, যেমন আমাদের সমাজে মধ্যে আছে অছুত, ছোট বড় অনেক রকমের বংশ আছে। আমাদের অমুসলিমদের ভাইদের মাঝে তো আরো বেশি আছে। তো মোট কথা হচ্ছে আমাদের মুসলিমদের সব এক, আমাদের বংশের কোনো মান নেই। আমরা মানুষ হিসাবে সবাই সমান। আমাদের আল্লাহর কাছে সেই হচ্ছে সব থেকে প্রিয়, যার ঈমান মজবুত, যার তাকওয়া মজবুত, আল্লাহ ওয়ালা, সেই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচ্চ বংশ থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন এই কারণেই যে তখন আরবরা বংশ নিয়ে গর্ব করত, আর ছোট বংশওয়ালাদেরকে খুঁটা দিত, তাই যেন বংশে খুঁটা দিতে না পারে। তাই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে হেরাকলে বাদশাকে চিঠি লিখেছিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পাবে, তো হেরাকলে বাদশা অবাক হয়ে গেছিল। কারণ সেই যুগে তখন রোম সম্রাট তখন সে সমস্ত শক্তিকে পরাভূত করে সে তখন ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম মানে শক্তির মালিক, সুপ্রিম পাওয়ারের মালিক। আর সেই সুপ্রিম পাওয়ারের মালিককে চিঠি লিখছেন মদিনা থেকে একজন, যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৈন্য শক্তি নেই, অর্থনৈতিক কোনো কিছুই নেই, অথচ চিঠি লিখছেন আর বলছেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন তাহলে নিরাপত্তা পাবে। এত বড় কথা, আমাকে নিরাপত্তা দিবে, এত বড় হুমকির কথা কে দিতে পারে? তাই তিনি দরবারীদেরকে ডাকলেন যে এরকম যে কথা লেখে তার চরম আত্মবিশ্বাস আছে, চরম আত্মবিশ্বাস না থাকলে এত বড় কথা কেউ লিখতে পারে না। আর নবীদের চরম আত্মবিশ্বাস হতো, তাদের মধ্যে সামান্য পরিমাণে কোনো ভয় কাজ করতো না, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্য আসবে, অতএব কোনো ক্ষেত্রে তারা কখনোই ভয় করে। তখন যে কথাটা বলার আমার উদ্দেশ্য, ওই রোম সম্রাট আবু সুফিয়ানকে শুধু এই জিজ্ঞাসা করেছিল যে এটা কি তোমাদের আরবের উচ্চ বংশ থেকে এসেছে নাকি নিম্ন পর্যায়ের কোনো বংশ থেকে? তা বলছে না, আরবের সব থেকে সম্ভ্রান্ত বংশের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন হাশিম বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বিন কুরাইশ মিন ওয়ালাদ নূহ। কুরাইশ বংশ ছিল সেই যুগের সব থেকে উচ্চ এবং সম্ভ্রান্ত বংশ, অতএব বংশে দোষ দেওয়া যাবে না। সেই বংশের মেয়ে হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বেটি সালিনি মিন মালি মা তুরিদ লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, যদি কিছু চাওয়ার থাকে তাহলে আমার কাছে চেয়ে নাও, কাল কিয়ামতে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। এটা মনে করো না বেটি যে আমার বাবা নবী সম্রাট, শুধু নবী না, নবী সম্রাট তিনি, সাইয়্যিদুল আম্বিয়া তিনি, শুধু সাইয়্যিদুল আম্বিয়া নন, বরং তিনি সবার আগে জান্নাতে যাবেন। তার জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। আতি বাবাল জান্নাত, আমি জান্নাতের দরজায় আসবো, ফাফতাফতা, তখন জান্নাতের দারোয়ানকে বলবো খুলো, ভেতরে বসে আছে আর কি, দারোয়ান ভিতরে বসা, আওয়াজ দিবেন, তখন দারোয়ান ভিতর থেকে বলবে মেন কে, আকুল আনা মুহাম্মদ, তখন আমি বলবো যে আমি মুহাম্মদ। আমি কে? আমি মুহাম্মদ। শুধু আমি বললেন না, কি বললেন? আমি মুহাম্মদ। কোথাও কারু বাড়িতে গেলে বাহির থেকে আওয়াজ দিলে, বাড়ির ভিতর থেকে যখন আপনাকে জিজ্ঞাসা করে আপনি কে, তখন আমি বলবেন না, বলবেন আমি আব্দুল্লাহ গো অমুক জায়গার, আমি আব্দুর রহমান অমুক জায়গার, এটা যে নিয়ম। তা আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহ বাবান লিগাইরি ক্বাবলাক, আমি এই নির্দেশ প্রাপ্ত যে তোমার পূর্বে কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যিনি সবার আগে জান্নাতে যাবেন
সেই নবী তার মেয়েকে বলছেন, বেটি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছে চেয়ে নাও, কাল কিয়ামতে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। মান বাত্তা বিহি আমালহু লাম ইউসরে বিহি নাসাবহু, যে আমলে করে হবে বংশ পরিচয় তার কোনো কাজে। ফাতেমা কোনোদিন এমন কথা মনেও করেননি যে আমার বাবা তো আছেন, আমার আবার কি সমস্যা, কোনোদিন মনেও করেননি। তিনি এমন আমল করেছিলেন যে আল্লাহর নবীর দুনিয়া থেকে যাওয়ার আগেই নবীকে জানিয়ে দিয়ে গেছিলেন, তোমার বেটি ফাতেমাকে আমি জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী বানিয়ে দিয়েছি, তোমার কারণে নয়, তার আমলের কারণে। সে এমন আমল করেছে, সেই আমলের বিনিময়ে জান্নাতের সমস্ত নারীদের আমি সর্দারিনী বানিয়ে দিয়েছি। কি আমল করতেন তিনি? এত আমল করতেন যা বলে বর্ণনা করে দেওয়া যায়। আবার দিনের কাজ, গমগুলাকে পিষে আটা তৈরি করতেন, দূর থেকে পানি বয়ে আনতেন, গম পিষে আটা। সে আটা কেমন হবে? জাঁতা দিয়ে আটা পিসা। আজকে আমরা মেশিনে যাই আটা পিসতে, আর বারবার করে দেখি, বারবার করে যে ঠিক হচ্ছে কি না। এখন পিসাপিসির ধান্দা অনেকটা কমে গেছে, কিনাকিনি করি, সবাই খায়। আগে কিন্তু আমরা পিসতে যেতাম গমের আর কি, তো বারবার করে খালি দেখতাম বোধহয় আরেকটু টাইট করেন না, আরেকটু টাইট করেন না, মানে মোলায়েম যাতে করে আরো ভালো হয় আর কি, মোট কথা হচ্ছে। আর তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সম্রাটের মেয়ে, নিজের হাতেই গম দিয়ে আটা তৈরি করতেন, চাটা দিয়ে পিসতেন, দূর থেকে পানি বয়ে আনতেন, কাঁকালে কোমরে দরদ হয়ে যেত। তাই একদিন আল্লাহর নবীর কাছে গেলেন, যদি আল্লাহর নবী কোনো একজন চাকর চাকরানি আমাকে দেয় তাহলে আমার কাজের একটু সহযোগিতা হবে, এই আশা নিয়ে তিনি নবীর বাড়িতে গেছেন। আল্লাহর নবী বাড়িতে ছিলেন না, মা আয়েশা বাড়িতে ছিলেন। বলে, মা তুমি কি কোনো কথা বলতে এসেছিলে তোমার বাবাকে? বলে, হ্যাঁ, আমি বাবার কাছে একটা চাকর বা চাকরানি চাইতে এসেছি। মানে তখন নিয়ম ছিল, যুদ্ধক্ষেত্র থেকে অনেক মানুষ ধরা খেয়ে আসতো, অমুসলিমগণ ধরা খেয়ে আসতো, তাদের সাথে উত্তম আচরণ করা হতো, উত্তম ব্যবহার করা হতো। সাহাবীদেরকে বলা হতো, তুমি একে নিয়ে যাও, তোমার বাড়িতে টুকিটুকি কাজ করবে, এর সাথে ভালো ব্যবহার করবে, একদিন ইসলামকে ও নিজেই বুঝতে পারবে, তারপর ও নিজেই ইসলাম গ্রহণ। তবে ইসলাম গ্রহণ করার জন্য কাউকে চাপ দেওয়া হতো, বাস কাজ করবে, উত্তম ব্যবহার করবে, উন্নত নৈতিকতার আলোকে দেখবে, একদিন সে নিজে ইসলামকে বুঝতে পারবে। এটা ছিল নিয়ম। সবাইকে দিচ্ছেন। তাই ফাতেমা গেছিলেন, সবাইকে যখন আব্বু দিচ্ছেন আমাকেও একটা দিবেন, এই আশা নিয়ে গেছিলেন। তাই বললেন মা আয়েশাকে যে আমি আব্বার কাছে এসেছিলাম এরকম একটা আশা নিয়ে, যদি আমাকে একটা দিতেন আমার একটু সহযোগিতা হতো, দূর থেকে পানি বয়ে আনতে হয়, আবার এই জাঁতা দিয়ে কি বলে আপনার আটা পিষতে হয়, শ্রান্ত হয়ে যাওয়ার কারণে রাতের নামাজে অনেক সময় ব্যাঘাত করতে কষ্ট হয়, তাই একটু সহযোগিতার জন্য আব্বার কাছে এসেছিলাম। মা আয়েশা বলে, ঠিক আছে মা, আব্বা তোমার এখন নেই, বাড়ি যাও, তোমার আব্বা এলে তোমার আব্বার কানে আমি কথাটা বলে দেবো। কেন দেবে না তোমাকে? অবশ্যই একটা দিতে বললো, তুমি এখন বাড়ি যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী বাড়িতে এলেন, মা আয়েশা তখন কথাটা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী তখন বললেন যে না, ফাতেমাকে কোনো চাকর চাকরানি দেব না, ওদের কিচ্ছু দেব। আল্লাহ নবী পরক্ষণেই আবার বুঝতে পারলেন, আমার কথা যখন বেটির কানে গেছে যে আমি দেব না বলেছি, তখন বেটির কষ্ট হয়। এরকম আব্বা বললেন আমাকে দেবেন না, কেন দেবেন না, নানা রকমের কষ্ট হবে মনে। তাই তিনি রাতেই হাঁটা দিয়েছেন, আবার কার বাড়ি? বেটির বাড়ি। রাতেই হাঁটা দিয়েছেন। অত্যধিক ঠান্ডা শীতের রাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করে বলছেন, দরজায় তিনি আওয়াজ দিলেন, কে? আমি তোমাদের আব্বু মোহাম্মদ, দরজা খুলো। দরজা খুললাম। তারপরে বলছেন, আলা রিসলিকুমা, তোমরা কেউ উঠবে না, অত্যধিক ঠান্ডা, তোমরা যেমন আছো ওই রকমই থাকবে। কেমন ছিলেন তারা? একটি চাদরে দুজনাই শুয়েছিল। চাদর কটা? মাত্র একটা। দুটো চাদরও নেই যে চাদর দিয়ে তারা জড়িয়ে থাকবে, একটা চাদরে দুজনাই শুয়ে আছে। বলছে তোমরা উঠবে না, যেমন আছো ওই রকম অবস্থায় থাকবে। আমাদের অবস্থা কি হয়? বেটি আছে, জামাই আছে, আর যদি আবার ওই বাড়ির আব্বা যান যিনি, তিনি যদি ঢুকেন তাড়াতাড়ি করে বেটি আবার পালাবে লজ্জায়। এরকম হয় না? বেটি তার স্বামীর সাথে আছে, তারপরে আব্বা ঢুকছেন, আব্বাকে দেখেই বেটি আবার কি করবে?
তাড়াতাড়ি পালাবে। লজ্জা, কিসের লজ্জা আব্বার কাছে? আব্বার সাথে কিসের লজ্জা? তুমি তোমার স্বামীর সাথে বসে আছো, স্বামীর সাথে গল্প করছো, তারপরে তোমার আব্বা ঢুকছে। তোমার আব্বা হঠাৎ অসময়ে তা ঢুকবে না। আব্বা তো জানে যে কোন সময় তোমাদের কাছে ঢুকবে, তোমরা এখন কিরকম অবস্থার মধ্যে থাকতে পারো, সময় ভেবেই তো আব্বা ঢুকবে। অতএব আর আব্বা তো হঠাৎ ঢুকছে না, আওয়াজ দিয়ে ঢুকছে। তারপরে দেখবেন বেটি আর ওখানে বসবে না, লজ্জা পালিয়ে যাবে। কেন? কিসের লজ্জা? বাবার সাথে কিসের লজ্জা? স্বামীর সাথে তুমি বসে আছো, অতএব আর বাপকে দেখে লজ্জা করার কোনো দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওইভাবেই থাকবে যেভাবে তোমরা ছিলে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনার মধ্যখানে বসে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অত্যধিক শীতের কারণে আল্লাহর নবীর পায়ের শীত আমার বুক অনুভব করছিল। মানে শীতটা, পাটা এত ঠান্ডা হয়েছে যে আমার বুক সেই শীত কি করছিল? অনুভব করছিল। তারপরে বললেন, ফাতেমা, আমার কাছে তুমি চাকর চাইতে গেছিলে। শোনো, আমরা নবী বংশীর, আমরা কোনোদিন দুনিয়াতে ভোগ বিলাস ইত্যাদি করার জন্য আসিনি। দুনিয়া কয়েক দিনের জন্য। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী একদিন শুয়ে আছেন একটি চাটাইয়ের ওপরে, সেই খেজুর পাতার জড়ানো চাটাই, আজকালকার মতন চাটাই। আজকালকার চাটার মায়েরা বনে খুব সুন্দর সরু পাতা করে চাটাই বনে, পাতলা পাতা সুন্দর সুন্দর চাটাই পাওয়া যায়। আর তখন কোনো রকম করে খেজুর পাতাগুলো জড়িয়ে দিয়ে চাটাই তৈরি করা হতো। আর সেই চাটাইয়ের ওপরে আল্লাহ নবী শুয়ে থাকতেন। অত্যধিক পরিষ্কার ধুলো ধবধবে গা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও চাটাইয়ের দাগগুলি গায়ে লেগে চাকরা চাকরা দাগ হয়ে যেত। তাই একদিন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার জন্য একটা সুন্দর স্পঞ্জের নরম একটা কিছু বানিয়ে দেব না? বললেন, না, মালি ওয়ালিদ দুনিয়া, মালি ওয়ালিদ দুনিয়া। দেখো, আমার দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নেই, আর দুনিয়াও আমাকে টানে না। দেখেন আমাদের মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য দেখেন। দুনিয়া আকর্ষণীয়, আর দুনিয়া আমাদেরকে টানে। সে যত বড়ই পণ্ডিত, যত বড়ই আল্লাহওয়ালা দিনদার যাই হোক না কেন, দুনিয়ার প্রতি মহব্বত সবারই একটু কম বেশি আছেই মোটামুটি। তাই দুনিয়া আমাদেরকে টানে, তার মধ্যে আকর্ষণ আছে, তাতে আমরা আকৃষ্ট হয়। তাতে আমরা কি হয়? আকৃষ্ট হয়। আকৃষ্ট হওয়ার ফলে এবার কেউ সংযত অবস্থায় মানে নিজের ইমানকে বাঁচিয়ে আল্লাহ ভীরুতা নিয়ে সেই দুনিয়াদারি করে, যাতে কোনো হালাল, যাতে কোনো হারাম তার মধ্যে না আসে, হারাম উপার্জন থেকে সে বেঁচে থাকে। এই হচ্ছে অবস্থা। কিন্তু দুনিয়ার জন্য সে যাবে, দুনিয়া তাকে টানবে, কিন্তু আল্লাহর নবীকে দুনিয়া টানত না। তাই বললেন যে দুনিয়ার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, আর দুনিয়াও আমাকে টানতে পারে না। আমি হচ্ছে সেই মুসাফির, যে মুসাফির চলতি পথে একটি গাছের ছায়া পায়, আর সেখানে একটু বিশ্রাম করে তারপরে আবার সে তার গন্তব্যস্থলের দিকে যাত্রা করে। আমি হচ্ছে ওই মুসাফির। দুনিয়াতে এসেছি একটু আরাম বিশ্রাম করার জন্য, তারপরে আবার একদিন আমরা সবাই আমাদের আসল গন্তব্যস্থলের দিকে যাত্রা করব। অতএব দুনিয়ার নরম বালিশ কোনো কিছুই আমার দরকার নেই। বললেন, বেটি, কোনো চাকর চাকরারি আমাদের দরকার নেই। তবে শোনো, তোমাদেরকে আমি দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটা পড়বে, তাহলে তোমাদের কোনোই কষ্ট হবে না। কি দোয়া? যখন তোমরা বিছানায় যাবে, উজু টুজু করে নেবে, তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। দেখেন পার্থক্যটা শোনেন। নামাজের পরে যেটা বলা হয়েছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার। আর 100 পূরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে দুপুরে কুল্লে সালাত, প্রত্যেক নামাজের পরে। আর ওই রাতেরটা কেমন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আপনি, আমি, আমরা সবাই, যে কেউ, মায়েরা বোনেরা সবাই আমরা এই আমল করতে পারি, সবাই এই আমল করতে পারি। বিশেষ করে চেষ্টা করবেন সবাই যে উজু টুজু করে আমরা শুব। উজু করে দেখেন, আমাদের উজু টুজু না করে শোয়ার কারণে অনেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন ধরনের খারাপ খারাপ কি দেখে, আবার স্বপ্ন দেখে। আবার মায়েরা তো খারাপ স্বপ্ন দেখলে চুপ থাকবে না, আবার সে বলা বলি করবে। এই স্বপ্নের আবার ব্যাখ্যা কি, ব্যাখ্যা জানবে, হুজুরদেরকে আবার জিজ্ঞাসা করবে। আর হুজুররা সুযোগ পেলেই তো বাস,
হলো, পেয়ে গেছে এখন সুযোগ। তারপরে এমন এমন ব্যাখ্যা মা বোনদেরকে দিবে, আর মা বোনরা সেই ব্যাখ্যা শুনে তো বাস পাগল হয়ে যাবে। সত্যি সাংঘাতিক বলেছে তো, হ্যাঁ এরকম হতেই পারে, এরকম বলে দিয়েছে, ওই রকম বলে দিয়েছে। কিচ্ছু ব্যাখ্যা নাই স্বপ্নের। স্বপ্নের কোনো ব্যাখ্যা কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না। একটা মূল কথা মনে রেখে দিবেন, আমার নবী বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বপ্ন যদি ভালো হয়, মানে এমন স্বপ্ন যদি দেখো যে স্বপ্ন তোমাকে খুশি দেয়, যে স্বপ্ন থেকে তুমি আনন্দ পাও, ফামিনাল্লাহ, তাহলে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এমন স্বপ্ন যদি দেখো যে স্বপ্ন অবাঞ্ছনীয়, খারাপ লাগে, তাহলে মনে করে লিও এটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এই স্বপ্নের কথা কাউকে বলবে না। আর ঘুমন্ত অবস্থায় মানে বিছানায় আছো, তাহলে বাঁ দিকে 3 বার কি মেরে নিবে? থুতু মেরে নিবে, শয়তান পালাবে। তো মোট কথা হচ্ছে যে স্বপ্নের কোনো ব্যাখ্যা বা স্বপ্নের কোনো কিছু এগুলা জিজ্ঞাসা করতে হয় না। কারণ হচ্ছে যে এগুলার কোনো ব্যাখ্যা হয় না। ব্যাখ্যা জানতেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারলেন। আমাদের মতন এই হুজুররা কেউ ব্যাখ্যা জানে না, এরা উল্টো পাল্টা ব্যাখ্যা দিবে। শুধু ওরা উল্টো পাল্টা কী দিবে? এরা উল্টো পাল্টা ব্যাখ্যা দিবে। তো কথা শুরু হয়েছিল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, কিন্তু আল্লাহ নবী বললেন তুমি তোমার বাপের দোহাই দিয়ে কাল কিয়ামতে আমার কাছে আল্লাহর কাছে বাঁচতে পারবে না, তোমাকে বাঁচতে হলে তোমার আমল দিয়ে বাঁচতে হবে। আল্লাহ নবী তার প্রভুকে বলেছিলেন ইয়া সাফিয়া আম্মাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা উগনি আনকে মিনাল্লাহ শাই। আল্লাহ নবীর একজন ফুফু ছিল আব্দুল মুত্তালিব, মানে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীর ফুফু, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ নবীর ফুফুদের মধ্যে ফুফু ইসলাম গ্রহণ করেছিলেন, চাচাদের মধ্যে 2 জন চাচা ইসলাম গ্রহণ করেছিলেন, আর বাকি চাচারা কেউ ইসলাম গ্রহণ করেননি। তো আল্লাহ নবীর ফুফুরা মায়ের মতো হয়। ফুফুরা কার মতো হয়? ফুফুরা মায়ের মতো হয়। সত্যি বলছি, ফুফুদের আমার 2 জন ফুফু ছিল, আসলে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। সে ভালোবাসার কথা প্রকাশ করা, মা তো ভালোবাসতেন, মায়ের মতো ভালোবাসতেন। কোনোদিন কোনো কিছুর দাবি করেছি, মা দিচ্ছে না, আর ওই অবস্থায় ফুফু পৌঁছে গেছে। আমার ঘটনা মনে আছে, আমার বাস্তব জীবন থেকে বলছি। আমি কাঁদছি কিছু নেওয়ার জন্য, মা দিতে পারছেন না, ফুফু এসে গেছে। কি হলো, ছেলেটা কাঁদছে কেন? এইটা চাইছে বোন, আমি কি করবো, আমি কোথায় থেকে পাবো? আয় আমার সাথে আয়। ফুফু আমায় নিয়ে গেল, সেই জিনিসটা আমাকে কিনে দিল। এ হচ্ছে মায়ের চাঁদ। আর একজন ফুফু ছিল আমার, কেমন জানেন? আমার ফুফু অত্যধিক গরিব মানুষ, কিন্তু ওই ফুফু এটা জানতো যে আমার ভাইপো মাদ্রাসায় পড়ে, বছরে একবার কিন্তু আমি ফুফুর বাড়ি যেতাম। একজন ফুফু আমার গ্রামে, আর একজন ফুফু পাশে। একবার বছরে আমি যেতাম রমজানের শেষে, মাদ্রাসা যাওয়ার কিছুদিন আগে। আমার ফুফু ছোট্ট পাড়ার একটা কোটো রেখেছিল, গরিব মানুষ, কিন্তু কখনো কখনো 5 টাকা 10 টাকা করে কোটোতে ভরে রাখতো, মনের ভুলে রাখতো, যেটা পরে থাক, ভাইপো আসবে, ভাইপো। তারপরে যখন আমি যেতাম, আমার সামনেই কোটোটা নিয়ে এসে বলতো দেখি কত টাকা হয়েছে। তারপরে গুনতে গুনতে কোনো বছরে 60 টাকা, কোনো বছরে 80 টাকা, কোনো বছর সেই যুগে অনেক টাকা। এগুলি আমার জন্য 60-70 টাকা, এটা আমার জন্য অনেক টাকা। ফুপুরা মায়ের মতো হয়, তাই আল্লাহ নবীর ফুপু মায়ের মতো ছিল। ফুপুকে বললেন ফুপু, দুনিয়াতে আমি তোমার যা কিছু বলার আমাকে বলতে পারো ফুপু, কিন্তু এটা মনে করো না যে আমি তোমার ভাইপো ভাতিজা, কালকে কিয়ামতে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। প্রতিটি মানুষকে বাঁচতে হলে তার আমল দিয়ে বাঁচতে। আল্লাহ নবী বললেন মান বাত্তা বিহি আমালু লাম ইউসরে বিহি নাসাবহু, যে আমলে করে হবে বংশ পরিচয় তার কোনো কাজে আসবে না। আমি আপনাদের সামনে যে আয়াতটা সূরা বাকারা থেকে পড়েছিলাম, এখন শুধুমাত্র ওই আয়াতের কথাটা আপনাদেরকে বলবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে তোমাদেরকে পরীক্ষা করব? তোমাদের জান, মাল এবং ফসল নষ্ট করে দিয়ে, ভয় ভীতি এবং ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে কখনো চরম ক্ষুধা, খাবার নেই,
এরকম খোদা দিয়ে, ভয় ভীতি দিয়ে এবং জান মাল ও ফল ফসল নষ্ট করে দিয়ে আমি তোমাদের কি করব? পরীক্ষা করব। অবশ্যই সাবেরিন, এই পরীক্ষায় যারা ধৈর্য ধরবে, সেই ধৈর্যশীল আর ধৈর্যশীলা মহিলাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, কখনো কিছু আছে, কখনো কিছু নেই। অতএব আছে আলহামদুলিল্লাহ, নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছুর মালিক। ধৈর্য হারা হলেও চলবে না। আল্লাহর পরীক্ষা, ফসল নষ্ট হয়ে গেছে, ধৈর্য হারা হলে চলবে না। আল্লাহর পরীক্ষা, সন্তান মারা গেছে, জান নষ্ট হয়ে গেল, সন্তান আল্লাহ তুলে নিয়েছেন, আল্লাহর পরীক্ষা। আপনি হাই হতাশ নয়, ধৈর্য হারা হবেন না। আল্লাহর পরীক্ষা আপনাকে মানতে হবে, ধৈর্য ধরতে হবে। যে ধৈর্য ধরবো অবশ্যই সাবেরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ দেন আল্লাহ? আল্লাহ যখন কোনো জায়গাতে বলা হয় যে বলেন যে অবশ্যই সাবেরিন, সুসংবাদ দিয়ে দাও, তার মানে হচ্ছে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাযীনা, তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা হচ্ছে তা এমন লোক যে তাদের উপরে কোনো বালা মুসিবত অনিষ্টকারিতা কোনো কিছু এলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের মারার খবর পেলে সঙ্গে সঙ্গে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুআ শিখিয়ে দিয়েছেন আল্লাহ নিজেই। তোমরা বলো ইন্না লিল্লাহ, কথাটার অর্থ জানেন? ইন্না লিল্লাহ, ইন্না মানে আমরা, লিল্লাহ মানে আল্লাহর। কার আমরা? কার বান্দা? কে পাঠিয়েছেন? কার সৃষ্টি? কি শক্তি আমাদের? কি পারি আমরা? কিচ্ছু না, অসহায় বান্দা, অসহায় বান্দা, কিচ্ছু না আমরা, সাধারণ মানুষ। আমরা তো দূরের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সম্রাট, আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষ, মানবতার শ্রেষ্ঠ মানুষ। তিনি 3 ছেলের বাবা ছিলেন। কজন ছেলে ছিল আল্লাহর নবী? 3 ছেলে, কাসেম, আব্দুল্লাহ আর ইব্রাহিম। 3টে ছেলেই শৈশবেই ছোটতেই দুনিয়া থেকে চলে গেলেন। তৃতীয় সন্তান যে ইব্রাহিম, একজনের বাড়িতে দুধ পান করত। আল্লাহ নবী এক মজলিসে বসে আছেন, এক সাহাবী এসে বলছেন ইব্রাহিমের দুধ বাবা আপনাকে ডাকছে। সাহাবী বলছেন আমার কথাটা শোনার সঙ্গে সঙ্গে এমন করে দৌড় পাচ্ছেন যে চাদরটা গোটাবারও যেন সময় নেই। এত দৌড় দৌড়ছেন কেন? কারণ ঘর পোড়া গরু, আমাদের একটা কথাই আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে কি করে? লাফায়, তরপায়, ভয় পেয়ে যায়। ঘর পোড়া গরু তিনি। 2 ছেলে নেই, চলে গেছে দুনিয়া থেকে, একটাই এখন আছে ইব্রাহিম। তার আবার কিছু হলো নাকি? তাই তাড়াতাড়ি করে দৌড় পাচ্ছেন। সেখানে চলে গেলেন, গিয়ে দেখছেন ইব্রাহিম তখন ধরফর করছে। আল্লাহ নবীর কোলে তুলে দিলেন, ছেলেটার বুক ধরফর করছে। আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠতম ডাক্তার ছিলেন, তখন কোনো ডাক্তার ছিলেন না, আল্লাহ নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ডাক্তার। তিনি ইব্রাহিমের অবস্থা থেকে বুঝে নিয়েছিলেন ইব্রাহিম আর বেশিক্ষণ থাকবে না। চোখ দিয়ে পানি আসছে। তখন আব্দুর রহমান বিন আওফ বলছে ইয়া রাসূল আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? আরে কান্না করতে তো আপনি নিষেধ করেছেন। কেউ মারা গেলে কাঁদতে নেই। মাহবুবরা চরম কান্নাকাটি করে, বায়ান করে করে কান্নাকাটি করে, নাম ধরে ধরে কান্নাকাটি করে, কত রকমের গুণ উল্লেখ করে করে কি করে মায়া বোনেরা কান্নাকাটি করে, বুকে মারে, গালে চাপড়ায়, কত কি না করে। আল্লাহ নবী বললেন লাইসা মিন্না মান শাক্কাল জয়ুব ওয়া দাআ দাওয়াতিল জাহিলিয়া, যারা বুক চাপড়ায়, গালে চাপড়ায় আর জাহিলি যুগের মতন ডাক পেরে কান্নাকাটি করেছে, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কান্নাকাটি করতে নেই, ধৈর্য ধরতে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আমার কান্নাকাটি করার কারণে মেয়ের কিংবা স্ত্রীর কান্নাকাটি করার কারণে ওই মাইয়াতের কিছু হবে না, বরং মাইয়াতের ক্ষতি হবে। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি দিকে আব্দুর রহমান বিন আওফ বললেন আপনি কাঁদছেন? আপনি তো কাঁদতে নিষেধ করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে দয়ার মায়ার পানি, এটা কান্না নয় বয়ান করে, এটা হচ্ছে দুঃখ, ব্যথিত। আর মানুষ যখন দুঃখ করে বা ব্যথিত হয়, সেই ব্যথার কারণে তার প্রতিক্রিয়া চোখ দিয়ে নেমে আসে অশ্রু জল, আসতেই পারে। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রব্বুল আলামিন যা তুলে নিয়েছেন বা যা নেন তার জন্য আমি
কোনো রকমের কোনো কষ্ট বোধ করি না। তবে ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, তুমি আমাকে দুনিয়া থেকে চলে যাবে ইব্রাহিম, তার জন্য আমি দুঃখিত, কিন্তু করার কিছু, মানবতার শ্রেষ্ঠ মানুষ, করার কিছু নাই। আমরা কে? আমরা অসহায়, অসহায় আমরা। তাই আমাদের শুধু বলতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়া যখন কেউ পড়ে তার কি হবে? আল্লাহ তাআলা বললেন উলাইকা আলাইহিম সালাওয়াতুল্লাহি ওয়া রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া শান্তি তাদের উপরে বর্ষিত হয়। ও উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাই যখন কোনো বালা মুসিবত কোনো কিছু আসবে, সেই বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য শুধু ধরতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। দোয়া তার কাছে করতে হবে। যার কাছে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যার কাছে দোয়া করেছিলেন ইউনুস আলাইহিস সালাম, যার কাছে দোয়া করেছিলেন আইয়ুব আলাইহিস সালাম, যার কাছে দোয়া করেছিলেন নূহ আলাইহিস সালাম, যার কাছে দোয়া করেছিলেন শোয়েব আলাইহিস সালাম, যার কাছে দোয়া করেছিলেন সোয়ালিহ আলাইহিস সালাম, যার কাছে দোয়া করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তারা বিপদের সম্মুখীন হয়েছিলেন, তখন কার কাছে দোয়া করেছিলেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, আগুনে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, তখন তিনি দোয়া করে বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, কারো কাছে সাহায্য চাননি, কোনো ফেরেশতাকে বলেনি আমার সাহায্য করো, কোনো আর কাউকে বলেনি আমার সাহায্য করো, তিনি একটাই কথা বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সংরক্ষণশীল। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বলা হয় যে রাসূলের, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন্নার ওয়া ক্বালাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ক্বালু ইন্নান নাসা কাদ জামাউ লাহুম ফাখশাউহু ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়েছিলেন যখন আল্লাহর নবীকে বলা হলো যে চতুর্দিক থেকে মুসলিমরা আপনার উপর আক্রমণ করার জন্য একত্রিত হয়ে গেছে, আপনার ভয় করা দরকার। তখন তারা আল্লাহর নবী এবং তার সাথীগণ বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ হচ্ছে উত্তম সংরক্ষণশীল। অতএব সর্বক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবেন, মুসিবতের সময়, পেরেশানির সময়, যে কোনো অবস্থায় একমাত্র আমাদের সংরক্ষণশীল এবং আমাদেরকে মুক্তিদাতা সাহায্যকারী হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে যদি আমরা আল্লাহকে ধরি, ধরতে হবে ধরার মতো করে, আর তা না হলে বর্তমানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আমরা এক অসহায় জাতি, সব থেকে অসহায় আমরা, কোন রকম করে রহম ও করমের উপরে বাস করতে আছি, অনুগ্রহের উপরে বাস করতে আছি। এই হচ্ছে আমাদের অবস্থা। কারণ ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না জাতিরা তাদের নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন না করে নেয়। আমরা আমাদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে নিয়েছি। আমাদেরকে কেউ ভয় পায় না, আমরা ওদের ভয় পাই, আমাদেরকেও ভয় পায় না। বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য কামনা করছে, আল্লাহর কাছে সাহায্য কামনা করে বলছেন ইয়া আল্লাহ, এই যে লোকগুলি বদরের মাঠে আজকে এসে গেছে, এদের এমন অবস্থা, পেটে খাবার নেই, হাতে তরবারি নেই, অসুস্থ শরীর, কিচ্ছু নেই এদের, শুধু একটি জিনিস নিয়ে বদরের প্রান্তে এসে গেছে এরা, সেটা হচ্ছে আল্লাহ আর আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ঈমান। এই হচ্ছে তাদের অস্ত্র। আল্লাহ তুমি যদি সাহায্য না করো তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার মতন আর কেউ থাকে। আল্লাহ সাহায্য করেছিলেন না করেননি? আল্লাহ সাহায্য, আর আজকে সাহায্য আসে না, আল্লাহ কেউ সাহায্য করে না। সাহায্য পাওয়ার যোগ্য হতে হয়, আগে সাহায্য পাওয়ার যোগ্য হতে হয়। আমরা যোগ্য নয় আল্লাহ সাহায্য পাওয়ার। আল্লাহ সাহায্য করেছিলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ইউযিহু রাব্বুকা লিল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রাব ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান।
ফেরেশতাদেরকে ওহী করে আল্লাহ বললেন, যাও বদরের মাঠে, ফাসাব্বিতুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ওই ঈমানদারগুলিকে মজবুত করে দাও, ওদের পাকে আরো মজবুত করে দাও, বদরের মাঠে যেন ওদের পা শক্তভাবে টিকে যায়। এটা তোমরা করবে। আর আমি কি করব? সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রুব, যারা কুফরি করেছে ওই কাফেরগুলি যারা এসেছে লড়তে, ওদের অন্তরে ভয় ঢুকিয়ে দিব। আর ভয় যখন ঢুকে যাবে দেখবেন ময়দান ছেড়ে পালাতে পথ পাবে না। ভয় ঢুকিয়ে দিব। ফাদরিবু ফাওকাল আনাক, তখন তাদের গর্দানে আঘাত করবে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর জোড়াই জোড়াই কাটবে। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছে, সাহায্য পাওয়ার যোগ্য ছিল, আমাদের সাহায্য পাওয়ার যোগ্যতা নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সর্বক্ষেত্রে দোয়া করেছেন। নবীদের প্রথাই ছিল যখনই সংকীর্ণতম কোনো অবস্থার মধ্যে তারা পতিত হতেন, কোনো সমস্যায় পতিত হতো, তখন আল্লাহর কাছে কি করতেন? আল্লাহর কাছে দোয়া। ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন না করেননি? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ওর ঘটনাটা কেমন জানেন? ইউনূস সালাম নাইনুয়া নামক এলাকা, এরাকে পরে এটা নাইনুয়া নামক এক এলাকাতে, সেই যুগের নাম আর এই যুগের নামের মধ্যে পরিবর্তন হয়ে গেছে আর কি। ওই নাইনুয়া বলে আর কিছু পাওয়া যাবে না, এখন ছিল তখন নাইনুয়া বলে একটা জায়গা। সেখানে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। এখন উনি মানুষদেরকে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন, কেউ শুনে না, মানে না, বিরক্ত হয়ে গেলে বদদুয়া করলে, আল্লাহ তুমি সব জাতিকে ধ্বংস করে দাও, আমি গেলাম গা। তারপরে উনি ওই এলাকা ছেড়ে চলে গেলেন। তখন ওরা নিশ্চিত হয়ে গেল যে নবীদের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। এই যে বদদুয়া যে করে গেল, এ নিশ্চিত কবুল হবে, আর আমাদের উপর কি আসবে? ধ্বংস নেমে আসবে, আমাদেরকে আল্লাহ হালাক বরবাদ করে দেবেন। অতএব তারা সবাই একত্রিত হয়ে তওবা করতে লাগলো। যা হবার হয়ে গেছে, আল্লাহ তোমার উপরে ঈমান আনছি, আমাদের ঈমানকে আল্লাহ তুমি গ্রহণ করো, আর আমাদেরকে বিপদ থেকে আল্লাহ মুক্তি দাও, আমাদের উপরে কোনো আযাব আল্লাহ তুমি প্রেরণ করো না। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা তাদের ঈমানকে গ্রহণ করলেন, তাদেরকে আযাব থেকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ তাআলা তাদের ঈমানকে কি করলেন? গ্রহণ করলেন। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনে এটা বলেও দিয়েছেন যে সাধারণত মৃত্যু মুখে পতিত ব্যক্তির তওবা আল্লাহ কি করেন না? কবুল করেন না। মানে একজন মানুষ এখন নিশ্চিত সে মরতে যাচ্ছে, তারপরে সে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহকে আর কোনোদিন করবো না, যা করেছে আল্লাহ মাফ করে দিও, এরকম অবস্থায় তওবা কি হবে না? কবুল হবে না। ফেরাউন ডুবন্ত অবস্থায় আল্লাহর কাছে কি করছিল? তওবা করেছিল, মানে ঈমান এনেছিল, কিন্তু সেই ঈমান কি হয়নি? কার্যকরী হয়নি। তো মোট কথা হচ্ছে, যখন কোনো মানুষ তার মৃত্যুকে নিশ্চিত জেনে নিবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করবে, এরকম দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। বা এরকম সময় তওবা করলে এরকম তওবা কি হয় না? কবুল হয় না। এরা জেনে গেছিল নিশ্চিত যে আল্লাহর পক্ষ থেকে আযাব অবশ্যই আসবে, তারপরে আল্লাহর কাছে কি করলো? তারা তওবা করলে, ঈমান আনলো। আল্লাহ কি করলেন? তাদের ঈমানকে কি করলেন? আল্লাহ গ্রহণ করলেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। বললে আল্লাহ তাআলা যে এমন হয় না যে কঠিন অবস্থায় বা ধ্বংস যখন চলে আসে এরকম অবস্থায় কেউ ঈমান আনবে আর তার ঈমানকে গ্রহণ করা হবে, এরকম হয় না। কিন্তু ইউনূস আলাইহিস সালামের কওমের দোয়াকে বা তাদের ঈমানকে কি করা হয়েছিল? গ্রহণ করা হয়েছিল। এবং তাদের ওপরে যে আযাব আসতো, যে লাঞ্ছনা, সেই লাঞ্ছনাকে তাদের ওপর থেকে দূর করে দেওয়া হয়েছিল। ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দান করেছিলাম। তাদের ঈমানকে আল্লাহ কি গ্রহণ করেছেন। তো এটা তো এই কমের ব্যাপার হয়ে গেল, আল্লাহ তাআলা ওদেরকে বাঁচিয়ে নিলেন। এদিকে ইউনূস আলাইহিস সালাম চলে গেছেন, এবার সমুদ্রে পাড়ি দিচ্ছেন। সমুদ্রে পাড়ি দেওয়ার সময় জাহাজ যেন একেবারে ডুবো অবস্থায়, এটা ডুবতে চলেছে। বলে কি ব্যাপার? বলে জাহাজে খুব ভারী, বিভিন্ন রকমের রাওয়ায়াত আছে আর কি, জাহাজ ভারী হয়ে গেছে। জাহাজ একজনকে নামতে হবে বা একজনকে ফেলে দিতে হবে সমুদ্রে। ফেলবে কাকে? লটারি করো, লটারিতে যার নাম আসবে তাকে তুলে আমরা সমুদ্রে কি করব? ফেলে দিব। লটারি করতে গেলে লটারিতে নাম এলো কার?
ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের নাম সবাই তাকিয়ে দেখছে, আসলে একটা ভদ্র মানুষ, সুন্দর নবী মানেই তো বুঝতে পারছেন। একটা শিক্ষিত মানুষ একটা অশিক্ষিত মানুষকে দেখলেই বুঝতে পারা যায়, তার কথা দেখে, তার অভ্যাস দেখে, তার ভাব ভঙ্গিমা থেকে বুঝতে পারা যায় যে এই লোকটা ভদ্র শিক্ষিত। উনি একজন নবী, আর নবীরা যে যুগে আসেন সেই যুগে সব থেকে শ্রেষ্ঠতম মানুষ হয় ওই নবী। সব দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, দেখাশোনার দিক দিয়ে এবং চালচলন সব দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, সব দিক দিয়ে সব থেকে উন্নত মানুষ হনকে ওই নবী, যিনি ওই সময় প্রেরিত হয়েছেন। এরকম একটা ভদ্র সুন্দর দেখতে মানুষ, একে কি করে ফেলা যায়? ভুল হচ্ছে আমাদের, ভুল হচ্ছে। আবার লটারি করো, আবার লটারি করে আবারও ওর নাম। কোরআনে আল্লাহ বলেছে ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ফাসাহামা মানে লটারি করতেই আছে, ফাকানা মিনাল মুদহাদিন। আর বারবার নাম আসছে কার? ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম ব্যাপার বুঝে নিলেন যে নামটা এমনি আসছে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। অতএব আমার জন্য এতগুলি মানুষ কেন মরে? তাই তিনি নিজেই সমুদ্রে কি দিলেন? ঝাঁপ দিলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে একটা মাছ এসে ঘপ করে পেটের মধ্যে তাকে পুড়ে নিলেন। আল্লাহ নির্দেশ দিয়েছিলেন মাছকে, তবে কোনো ক্ষতি যেন না হয় এটাও বলে দিয়েছিলেন। শুধু জাগা দিয়ে রাখবি। কি দিয়ে রাখবি? জাগা দিয়ে রাখবি। জাগা দিয়ে রেখেছিলেন। মাছের পেটের মধ্যে গিয়ে তিনি বুঝতে পারলেন যে ভুল আমার হয়েছে, ভুল আমার হয়েছে। ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فقال في الظلمات فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। কয়েকটি অন্ধকারের মধ্যে সে আমাকে ডাকলো। আল্লাহ বলছেন কয়েকটি অন্ধকারের মধ্যে সে আমাকে আওয়াজ দিল, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আসলে ভুল আমারই হয়েছে, ভুল আমারই হয়েছে। ফানাজ্জাইনাহু ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তখন আমি তাকে পরিত্রাণ দিলাম এবং মুমিনদেরকে আমি এইভাবেই পরিত্রাণ নাজাত দিয়ে থাকি। আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করলেন। এখানে আছে পরবর্তী আয়াতে ওয়ালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ওয়ালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি মাছের পেটে গিয়ে ও তাসবিহ না করতো, এই যে সুবহানাকা, উনি বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। সুবহানাকা মানে হচ্ছে আল্লাহ গো আমি তোমার পবিত্রতার ঘোষণা দিই। যখন বলা হয় তাহলিল তার মানে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলা হয় তামহিদ তখন বলা হয় আলহামদুলিল্লাহ, আর যখন বলা হয় তাহলিল তার মানে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর যখন বলা হয় তাকবীর তখন বলা হয় আল্লাহ আল্লাহু আকবার। তা তিনি তাসবিহ করেছিলেন, যদি তাসবিহ না করতেন তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো। এখানে আল্লাহর তাসবিহর ফজিলতের কথা বলা হচ্ছে যে তিনি আল্লাহর তাসবিহ করেছিলেন, সুবহানাল্লাহ বলেছিলেন। কি বলেছিলেন? আমরা রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম, তারপর সাজদায় বলি সুবহান রাব্বিয়াল আলা, আর অনেক সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এই ধরনের এই যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ছোট ছোট দোয়া, ছোট ছোট জিকির কত ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি মাত্র বাক্য, জবানে বলতে চরম হালকা, মিজানা হবে অত্যধিক ভারী, আল্লাহর কাছে চরম প্রিয় বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। কোনো কষ্ট আছে বলতে? মাদ্রাসায় পড়তে শিখতে যেতে হবে না। কিছু কিছু বাক্য দেখেন আমরা মুসলিম হিসাবে আমরা পরিবেশ থেকেই শিখে যাই। একটা ছেলে জেনারেল পড়ে, মানে কোনোদিনও মাদ্রাসায় যায়নি, কোনো কিছুই না, হ্যাঁ এমনকি মসজিদও যায়নি, নামাজও পড়ে না, কিন্তু আপনি বললেন আসসালামু আলাইকুম, কিন্তু ওয়ালাইকুম সালাম বলতে জানে। এটা কিন্তু মাদ্রাসায় পড়ে শিখেনি, এটা ওর পরিবার থেকে, পরিবেশ থেকে এটা আমাদের সবারই এসে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা, পরিবেশ থেকে এটা আমরা বলতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফকিরা তো হাজার হাজার ভিক্ষা চাইছে, নামাজে নাই, কোনো কিছুতে নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা ওরা জানে। তো এই সমস্ত কথাগুলি খুব ছোট ছোট, যেটা আমাদের বলতে কোনো কষ্ট নেই, শিখতে কোনো রকমের কোথাও যেতে হয় না, ইচ্ছা করলেই বলতে পারি, শুধু ইচ্ছার দরকার, ইচ্ছার দরকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা শিখতে যেতে হবে কোথাও?
সবাই আমরা জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর নবী কি বললেন? কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা কানজুন মিন কুনুজিল জান্নাহ। জান্নাতের সমূহ ধনু ভান্ডারে একটা ধনু ভান্ডার হচ্ছে এই কি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমাদের উচিত, মা বোনদেরও উচিত কাজ করতে করতে পড়বে। আরে সবজি কাটতে আছে তখনও পড়া যাবে, যে কোনো কাজে ব্যস্ত আছে, মুখ চলতে থাকবে। সব সময় আল্লাহর কাছে এই দোয়া করবেন সব সময়। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের একজন মুফতি এবং অন্ধ, কিন্তু আল্লাহ তাকে দিয়েছিলেন বিশাল জ্ঞান, কোরআনের হাফিজ, হাদিসের হাফিজ। তো তাকে আমরা দেখেছিলাম যে কোনো জায়গাতে বসে আছেন, তার মানে মেশিনের মতন করে যেন তার জবানটা কি করতে আছে, জবানটা চলতে মেশিনের মতন করে চলতে চলতেই আছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি খালি আল্লাহকে বলবেন, আল্লাহ গো তুমি আমার জবানটাকে তোমার জিকিরে ভিজিয়ে রাখো, আল্লাহ গো তুমি আমার জবানটাকে তোমার জিকিরে ভিজিয়ে, আল্লাহ তৌফিক দান করবেন, দেখবেন আপনার মনেই এসে যাবে। তাই এই ছোট্ট ছোট্ট কথাগুলিকে বলতে হয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক বড় বাক্য, অনেক বড় জিনিস, মিজানে কি হবে, মিজান অনেক ভারী হবে। আমরা অনেক সময় দেখেন বিভিন্ন পেরেশানিতে ভুগি, বিভিন্ন সমস্যায় ভুগি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা বলি, আমি আমার কথা শেষ করে দেব। যে এই দোয়াগুলি বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেরেশানি দূর করে দেন, আমাদের মুসিবত দূর করে দেন, আমাদেরকে প্রশান্তি দেন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, দোয়াটি খুব মূল্যবান দোয়া, আমাদেরকে বলা দরকার। দোয়াটি হচ্ছে ঠিক এই ধরনের, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك وعلمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। আল্লাহ নবী হাদিসের লাস্টে বললেন, পরিণাম ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া হাযানাহু। এই দোয়াটা পড়লে যে দুশ্চিন্তায় ভুগছে, যে দুশ্চিন্তায় ভুগছে, বিচারা পেরেশানিতে ভুগছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা, তার উৎকণ্ঠা দূর করে দিবেন। কি বললেন দোয়াটার মধ্যে? আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ গো আমি তোমার বান্দা, ইবনু আবদিক, আমার বাপও তোমার বান্দা, ইবনু আমাতিক, আমার মাও তোমার বান্দি, আমিও তোমার বান্দা, আমার বাপও তোমার বান্দা, আমার মাও তোমার বান্দি। হে আল্লাহ, আমি, আমার বাপ, আমার মা, আমরা সকলেই তোমার বান্দা। মাদিন ফিয়া হুকমুক, হে আল্লাহ গো আমার ব্যাপারে তোমার ফয়সালা কার্যকরী। আল্লাহ আমার ব্যাপারে, আপনার ব্যাপারে, আমাদের ব্যাপারে যে কোনো ফয়সালা করতে পারেন। মৃত্যুর ফয়সালা করতে পারেন, দারিদ্রতার ফয়সালা করতে পারেন, আপনার ছেলেকে তুলে নেওয়ার ফয়সালা করতে পারেন, যে কোনো মুসিবত দেওয়ার ফয়সালা করতে পারেন, ভালো দেওয়ারও ফয়সালা করতে পারেন, আর মন্দ যে কোনো ফয়সালা আল্লাহ করতে পারেন। তা আল্লাহ গো আমার ব্যাপারে তোমার ফয়সালা কার্যকরী, আদলুল ফিয়া কাদাও, কিন্তু আল্লাহ গো তোমার ফয়সালা সুবিচারের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ কোনো বান্দার উপরে অবিচার করেন না, সুবিচারের উপরে প্রতিষ্ঠিত। আদলুল ফিয়া কাদাও আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, হে আল্লাহ গো আমি তোমার সেই নামের ওসিলাই তোমার কাছে চাইছি, যে নামগুলি আল্লাহ তুমি তোমার জন্য রেখেছ। দেখেন আল্লাহ কিছু নাম নিজের জন্য রেখেছেন, যা কোরআনে আল্লাহ বলেছেন, কিছু নাম হাদিসে আল্লাহ নবীকে বলে দিয়েছেন, আবার কিছু নাম আরো অনেক আছে যেগুলি আল্লাহ কাউকে বলেননি, সেগুলি আল্লাহর গায়বী ইলমে গোপন আছে। তাই বলছেন আল্লাহ গো আমি তোমার সেই নামের ওসিলাই তোমার কাছে চাইছি, যে নামগুলি আল্লাহ তুমি তোমার জন্য নির্বাচিত করেছো, যে নামগুলি আল্লাহ তুমি তোমার কোনো বান্দাকে জানিয়ে দিয়েছো, আবিস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, যে নামগুলি আল্লাহ তোমার গায়বী ইলমে তুমি গোপনে রেখেছো, আনতাজআলাল কুরআনা রাবিয়া কলবি। কি চাইলাম? দেখেন আল্লাহর নামের ওসিলা যে নামগুলি আল্লাহ রেখেছেন, যে নামগুলি হাদিসে এসেছে, যে নামগুলি কাউকে আল্লাহ জানাননি, এই সমস্ত নামের ওসিলা, এগুলোকে বলা হয় যে আল্লাহর নামের ওসিলাই আল্লাহর কাছে চাওয়া যায়। আল্লাহর নামের ওসিলা, হে আল্লাহ তোমার নাম রহমান, রহমান মানে দয়ালু, আল্লাহ গো তোমার এই নামের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার উপরে কি করো, দয়া করো। আল্লাহ তোমার নাম গফফার, গফফার মানে ক্ষমাশীল, আল্লাহ গো তোমার এই ক্ষমাশীল নামের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে কি করো,
ক্ষমা করুন। আল্লাহকে তোমার নাম সাত্তার, সাত্তার মানে অত্যধিক গোপনকারী। আল্লাহকে তোমার এই নামের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার দোষগুলিকে গোপন করে রেখো। তাই আল্লাহর নামের ওসিলায় আল্লাহর কাছে কি করা যায়? দোয়া করা যায়। এটার নাম হচ্ছে যে ওসিলা জায়েজ আর ওসিলা না জায়েজ। ওসিলা কোনটা জায়েজ? এইটা জায়েজ, যে আল্লাহর নামকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে কি করবেন? আল্লাহকে দোয়া করবেন। মোহাম্মদের নামকে নয় কিন্তু, হে আল্লাহ আমি মোহাম্মদের নামের ওসিলাই তোমাকে বলছি, আমার এই করে দাও, আমার তাই করে দাও, এরকম বলা শিরক হয়ে যাবে। কার নামের ওসিলায়? শুধু শুধু আল্লাহর নামের ওসিলায়। এই নামের ওসিলায় আল্লাহ গো আমি তোমার কাছে চাইছি। কি চাইছি? আনতাজ আলাল কোরআন রাবিআ কলবি, আল্লাহ গো কোরআনকে আমার দিলের জন্য শান্তিদায়ক বানিয়ে দাও। রাবিআ কলবি, আমার অন্তরের জন্য কোরআনকে শান্তির মাধ্যম বানিয়ে দাও। আনতাজ আলাল কোরআন রাবিআ কলবি ওয়া নূর সদরি, আর আমার বক্ষের জ্যোতি বানিয়ে দাও। ও জালা হুজনি ও হাম্মি, আর আমার চিন্তা উৎকণ্ঠা দূরীকরণের মাধ্যম বানিয়ে দাও। এতগুলি কথা আপনি বললেন। আল্লাহ নবী বলছে যে এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা উৎকণ্ঠা দূর করে দিবেন। আমাদের উচিত শুধু ডাক্তার চিকিৎসা এখানে সেখানে সব করুন, জায়েজ, কিন্তু দোয়ার আশ্রয় নেই। দোয়াটাকেও একটু বড় করে দেখুন। দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে শাফা দান করবেন। দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন। অতএব দোয়াকে হাতিয়ার হিসাবে ব্যবহার করুন। দোয়া হচ্ছে মুমিনদের হাতিয়ার। আমরা ওষুধ পালা সব কিছু ব্যবহার করব, সব কিছু আমাদের জন্য জায়েজ, কিন্তু দোয়া করতে আমাদের ভোলা উচিত নয়। যখন কোনো সমস্যা হবে দোয়া পড়ে পড়ে নিজেকে ঝাড়ুন, সূরা ফাতিহা পড়ে পড়ে নিজেকে, যে কোনো সমস্যা, যে কোনো রোগ, যে কোনো অসুবিধা সূরা ফাতিহা পড়ে পড়ে ঝাড়ুন, বিশ্বাসের সাথে, বিশ্বাসের সাথে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া শুনবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদাই বাইনা সালাস, যে দোয়া করে তার তিনটি অবস্থা হয়। ইম্মা আইয়ুতা লাহু মা সাআল, প্রথম অবস্থা যে যা চেয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ কি করবেন? আল্লাহ দূর করে দিবেন। আয় দ্বিতীয় হচ্ছে ওয়া ইম্মা আইয়ারুদ্দা মিসলাহু মিনাসসু, এই দোয়া করার কারণে আর বড় কোনো একটা বিপদ তার উপরে আসছিল সেটা আল্লাহ কি করে দিয়েছেন? দূর করে দিয়েছেন। আও আইয়াত্তাখারা লাহু লিল আখিরা, কিন্তু এই দোয়াটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন না, আখিরাতে দেওয়ার জন্য জমা করে রেখেছেন। তাহলে তিনটি অবস্থায় দোয়া কিন্তু আল্লাহর কাছে কি হলো? কবুল হলো। অতএব নবীদের অভ্যাস, চরিত্র ছিল, নৈতিকতা ছিল, তারা সবসময় আল্লাহকে ধরেছেন, আল্লাহকে যে দোয়া করেছেন। আমরাও সবসময় চেষ্টা করব বিভিন্ন সমস্যার কারণে যা কিছু আমাদের উপরে আসবে তার জন্য আমরা আল্লাহকে ধরবো, আর জিকির আজকারগুলি আমরা বেশি বেশি করে করতে চেষ্টা করব। ছোট ছোট দোয়াগুলি আমরা সবসময় পড়তে চেষ্টা করব। খাবার সময় বিসমিল্লাহ কখনোই ভুলবেন না। বাড়িতে যখন প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করবেন। শয়তান সেই বাড়িতে থাকতে পারে না। বাড়িতে কোরআনের তেলাওয়াত করবেন। মাবুদদেরকে বিশেষ করে বলবো যারা বাড়িতে আছেন সবসময় কিছু না কিছু অংশ কোরআনের প্রতিদিন কিছু পড়ার চেষ্টা করবেন। বাড়িতে শয়তান কোনোদিন আশ্রয় পাবে না। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বাড়িতে সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত হয় সেই বাড়ি থেকে শয়তান পালায়। আমরা কোনোদিন কোরআনের তেলাওয়াতই করি না, তাহলে সেই বাড়িতে শয়তান থাকবে না, তা আবার কে থাকবে? তো মোট কথা হচ্ছে জিকির আজকার দোয়া কোরআনের তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে শয়তান কোনোদিন আপনার বাড়িতে আশ্রয় পাবে না। ছোট ছোট দোয়াগুলি সবসময় জায়গা বিশেষে, স্থান বিশেষে, সময় বিশেষে, মানে সব দোয়াই সব জায়গাতে না, সব দোয়া সব স্থানে না, সব দোয়া সব সময় না। এখন বলে ঘুমের দোয়াটা কি সবসময় পড়া যাবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, এটা কখন পড়বেন? ঘুমের সময় পড়বেন, যখন নিদ্রা যাবে। আবার যখন নিদ্রা থেকে উঠবেন তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা। এটা স্থান বিশেষ, একদম নির্দিষ্ট ওই সময় পড়তে হয়। মসজিদে ঢোকার সময় আপনি কি দেবো? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হালকা করে আমরা বলি আর কি, ছোট্ট পড়ান, কিন্তু আসলে বড় পড়ান দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি, কি বলে আপনার বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আগফিরলি দুনুবি ওয়া আফতাহলি আবওয়াবা রাহমাতি। তো এই যে আবওয়াবা রাহমাতি, তো বাড়ি ঢোকার দোয়া এটা বলা যাবে না। তো প্রতিটি জায়গা, প্রতিটি স্থান এবং যেটা যেখানে বলতে বলা হয়েছে সেই দোয়াটা সেখানে, কিন্তু দোয়াটা বলবেন। দোয়ার মধ্যে বড় বরকত আছে।
দোয়ার মধ্যে বড় বরকত আছে। প্রত্যেকটি স্থানের জন্য, প্রত্যেকটি জায়গার জন্য যে সময়ে যে দোয়া পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেই সময় সেই দোয়ার যদি যত্ন নিই, পড়তে চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জীবনে বরকত নেমে আসবে। আল্লাহ তৌফিক দান করুন, আমরা যেন দোয়া যত্ন নিতে পারি, জিকির আজকার যেন আল্লাহর কাছে করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।